আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ বলছি। লিঙ্কডইনের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা জানব লিঙ্কডইন আর্টিকেল গুগলে ইন্ডেক্স করবেন কিভাবে। হাউ টু ইন্ডেক্স ইউর লিঙ্কডইন আর্টিকেল অন গুগল। বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এটা আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। তো আমরা এখন দেখব অনেকেই দারুণ লিঙ্কডইন আর্টিকেল লিখছেন কিন্তু সেগুলো গুগলে দেখা যাচ্ছে না। হোয়াই? কারণ গুগলে তো ইন্ডেক্স হচ্ছে না। অনেকে লিঙ্কডইনে চমৎকার আর্টিকেল লিখে থাকেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গুগলে সেই আর্টিকেলগুলো খুঁজে পাওয়া যায় না, কারণ সেগুলো ইন্ডেক্স হয় না। আজ আমি বলছি কিভাবে আপনি আপনার লিঙ্কডইন আর্টিকেল গুগলে ইন্ডেক্স করাতে পারবেন। গুগলে ইন্ডেক্স করাতে হলে ধাপগুলো ফলো করুন। 1. আর্টিকেল পাবলিশ রাখুন। 2. সোশ্যাল শেয়ার রাখুন। সোশ্যাল লিঙ্কডইন পোস্টে ওই আর্টিকেল লিঙ্ক শেয়ার করুন। ফেসবুক, টুইটার, রেডিট, কোরাতে শেয়ার করুন। গুগল বট সাধারণত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ক্রল করে। আর্টিকেলের ভিতরে কিওয়ার্ড ব্যবহার করুন। স্মার্টলি ফোকাস কিওয়ার্ড যুক্ত করুন যাতে গুগলের জন্য রিলেভেন্ট হয়। এখন আমি আমার প্রোফাইলে চলে আসলাম। এই দেখেন যে আর্টিকেল, এটা কিন্তু আমি আজকে লিখছি। এখানে আমি একটা ক্লিক দেব। হেয়ার ইজ হাউ টু ইন্ডেক্স ইউর লিঙ্কডইন আর্টিকেল অন গুগল। আর্টিকেল পাবলিশ করুন, গুগল সার্চ কনসোলে লিঙ্ক সাবমিট করুন, ব্যাকলিঙ্ক নিন, নিজের সাইট থেকে কিওয়ার্ড অপটিমাইজ করুন। ঠিক মতো নেই। লিঙ্কডইনে যে আমরা আর্টিকেলগুলো লিখি এটা ইন্ডেক্স করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বেস্ট ওয়ে হলো যে আমাদের প্রোফাইল অপটিমাইজ করা। প্রপার ওয়েতে প্রোফাইল অপটিমাইজ করতে হবে। এ দেখেন প্রোফাইল পিক অ্যাড করতে হবে, কভার ফটো অ্যাড করতে হবে এবং লিঙ্কডইন হেডলাইনটাও সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। দেন অ্যাবাউট সেকশনটা সুন্দর করে লিখতে হবে এবং এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে এবং এডুকেশন এবং স্কিলগুলো অ্যাড করতে হবে। প্রপার ওয়েতে যখন আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলটা অপটিমাইজ করবেন তখন কিন্তু গুগলের কাছে একটা প্রায়োরিটি পাবেন। লিঙ্কডইন প্রোফাইল আপনি কিভাবে প্রপার ওয়েতে অপটিমাইজ করবেন সে সম্পর্কে জানতে হলে আমার একটা ইউটিউব চ্যানেল ভিডিও আছে, ভিডিওটি দেখে আসবেন। তো আমরা আর্টিকেলে চলে আসলাম। এই যে আর্টিকেলটা কিন্তু আমি আজকে লিখছি। দেখেন 7 মে 2025। প্রথমে আমি একটা যে এখানে প্রোফাইল পিক অ্যাড করে দিছি। দেন এই যে এটা আমার আর্টিকেলের কিওয়ার্ড। এখানে আর্টিকেল লিখছি আমি সুন্দর করে। দেন আমি যে এখানে একটু ফর মোর ইনফরমেশন আবার লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যান্ড সেলস নেভিগেটর কন্ট্যাক্ট মি, মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট এবং সেলস নেভিগেটর সম্পর্কে বিস্তারিত জানতে হলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি এবং ইমেল দিছি, এখানে আমার কন্ট্যাক্ট করার জন্য বলছি আমি, যেহেতু আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট এবং সেলস নেভিগেটর বিক্রি করি। এটা নিয়ে আমি একটা আর্টিকেল লিখছি। এখানে আমি একটু আবার প্রোফাইল পিক অ্যাড করে দিছি। দেন আমরা আবার নিচের দিকে যাব। এটা ওর ফিনিশিং মানে শেষের দিকে, মানে এটা ফ্রি সেলস নেভিগেটর ইউজ করে, নো লিড সেভিং, নো ইমেল মেসেজ, লিমিটেড সার্চ ফিল্টার থেকে, মানে ফ্রি লিঙ্কডিন। মানে আর যদি আমি সেলস নেভিগেটর ইউজ করি তাহলে লিড সেভিং ফিচার পাচ্ছি, ইমেল মেসেজ অ্যাভেলেবেল পাচ্ছি এবং এক্সটেন্সিভ সার্চ ফিল্টার পাচ্ছি। এটা সেলস নেভিগেটর মানে সুবিধা বেশি। আর সেলস নেভিগেটর থাকলে আমি কানেকশন বেশি পাঠাইতে পারতেছি ডেইলি 50 থেকে 100টা এবং অনেক প্রোফাইল ভিজিট করতে পারতেছি। টার্গেটেড ক্লায়েন্টের সাথে আমি যোগাযোগ করতে পারতেছি। যে পিক আমরা এটা একালে কীভাবে পিক আমরা ক্রিয়েট করবো সেটা কিন্তু আমার ইউটিউবে একটা ভিডিও আছে napkin.ai নিয়ে, আপনারা কিন্তু দেখে আসতে পারেন। তো এখন আমি এই ইউআরএলটা কপি করে নেব। আসলে এটা চেক করে দেখবো যে আমার আর্টিকেলটা গুগলে ইন্ডেক্স হয়েছে কিনা। এটা কিন্তু আমি আজকে লিখছি। এই যে রিচ রেজাল্ট টেস্ট, এখানে আমি চলে আসলাম। এখানে আসার পর আমি ইউআরএল লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। দেন আমি যে টেস্ট ইউআরএল এখানে আমি ক্লিক দেব। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এটা চেক করে দেখার জন্য, একটু সময় লাগবে। এই দেখেন টেস্ট রেজাল্ট, এই যে ভ্যালিড আইটেম ডিটেক্ট, এটা কিন্তু আমার ভ্যালিড হয়ে গেছে। তো আমি আমার আরেকটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে সেটাতে দেখাবো, ওখানে আমার আর্টিকেল সেম আর্টিকেল লেখা আছে, ওইটা কেন ইন্ডেক্স হয় না, এটা কেন হয়েছে, কী কারণে হয় না, এই পার্থক্যটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো আমি আবার এখানেই চলে আসলাম, দেখাইতেছি।
এই যে আমার এই আর্টিকেলটা, হাউ টু ইউজ লিঙ্কডইন সেলস নেভিগেটর, সেম আর্টিকেল, এটা কিন্তু আমার ইন্ডেক্স হয়েছে। এটাও আমি আপনাদেরকে দেখাই, এই যে কপি করে নিলাম, দেন আমি চলে যাব আবার যেখানে চেক দিতে, লিঙ্কটা এখানে আমি আবার পেস্ট করে দিলাম, দেন এখানে টেস্ট ইউআরএল এখানে ক্লিক দিলাম। এই দেখেন এটা আমার ইন্ডেক্স হয়ে গেছে। সেম আর্টিকেল আমি আমার অন্য একটা লিঙ্কডিনে লিখছি, সেটা কিন্তু ইন্ডেক্স হয় নাই। কেন হয় নাই, কী কারণ হয় নাই, সেটা কিন্তু আমি আপনাদেরকে জানাবো। তো এই দেখেন, হাউ টু ইউজ লিঙ্কডইন সেলস নেভিগেটর টু ফাইন্ড আ জব। এই দেখেন সেম আর্টিকেল সেম পিক, এটা কিন্তু আমার অন্য একটা অ্যাকাউন্ট। তো এটা আমি প্রোফাইলে চলে আসলাম, এটা কিন্তু কানেকশন খুবই কম আছে, 32টা কানেকশন, এবং প্রোফাইলটাও কিন্তু অপটিমাইজ করা আছে। তো আমি এই দেখেন এখানেও কিন্তু আর্টিকেল লেখা আছে, সেম আর্টিকেল, হাউ টু ইউজ লিঙ্কডইন সেলস নেভিগেটর ফাইন্ড আ জব। এই দেখেন সেম পিক, এটা কিন্তু আমার ইন্ডেক্স হয় না। তো এই লিঙ্কটা আমি একটু কপি করে নেই। তো লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসছি, যে এখানে পেস্ট করে দিলাম। দেখেন এটা ইউআরএল ইজ নট অ্যাভেলেবল টু গুগল, এটা কিন্তু ক্রল ফেল, এটা কিন্তু আমার ইন্ডেক্স হয় নাই। তো আপনাদের যাদের মানে লিঙ্কডইনে আর্টিকেল লিখলে ইন্ডেক্স হয় না, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 016096026114। এছাড়াও আমার কাছ থেকে লিঙ্কডইন অ্যাকাউন্ট নিতে পারেন এবং লিঙ্কডইন সেলস নেভিগেটর নিতে পারেন। লিঙ্কডইন সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি ফলো করুন। ধন্যবাদ, আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।